হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকালের কাজকর্ম সব কমপ্লিট, তো এখন শুধু ব্রাশ করাটা বাকি। মানে জামা কাপড় চেঞ্জ করা হয়ে গেছে, শুধু ব্রাশ করাটা বাকি ছিল। তো সেটাই এখন করছি, করে তারপরে সকালের টিফিনটা বানাবো। আর ব্রাশ করা হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছে। আর তার মধ্যে ছেলে ঘুমাচ্ছে, ওকে অনেকবার ডাকলাম তো উঠলো না। তো এখন উঠবে না, ও পরে উঠবে। আর দেখতেই পাচ্ছ যে ডেকেছিলাম, আবার শুয়ে পড়লো। তো চলো আমি সকালে টিফিনটা বানাই। তো আজকে বানাবো রুটি আর আলুর তরকারি। তো তাই জন্য এখন আলুটা কেটে নিচ্ছি। তো আলুগুলো কেটে তারপরে আটাটা মাখবো, আর তারপরে তরকারি করবো আর রুটিটাও করে নেবো। তো চলো দেখো, আলু কাটা হয়ে গেছে, মানে হয়ে গেছে বলতে আলুটা কাটছি আর কি। তো কয়েকটা আলু কেটে নিয়েছি, 2-3টে। তো মোটামুটি আলু কাটা হয়ে গেছে। আর ওদিকে জামা কাপড় ভিজিয়ে রেখেছি, যেটা কিছুক্ষণ পরে কাচবো আমি সকালে টিফিনটা করে। তো এখানে কালো জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে নর্মাল যেভাবে আলুর তরকারি করে তো সেভাবেই আমি করব। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালোই লাগবে। তো আজকে সারাদিন কী করছি না করছি সেটা তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। তো চলো। আর আমাদের বাড়িতে দেখো চলে এসছে 2জন আরও অতিথি। তো এরা এখন ঘুরপাক খাচ্ছে, যদিও বা এটা আমরা পুষি না, এটা রাস্তাতেই থাকে, তাও চলে আসে। তো চলো ভিডিওটা দেখো। তো তরকারিটা আমার পুরোপুরি হয়ে গেছে, দেখতে পেলে। তরকারি আগে করে নিলাম, এখন আমি আটাটা মাখবো, মেখে তারপরে রুটিটা করে তারপরে বরকে খেতে দিয়ে দেবো। আর ওই সাইডে মা রান্না করছে, মা হয়তো কিছু একটা করছে ওখানে। তো চলো। তো আমি ক্যামেরাটা বারবার করে দেখছিলাম যে ঠিকঠাক মতন সেট হয়েছে কি না। তো দেখলাম যতবারই মানে ফোনটা রাখলাম, ক্যামেরা বলছে কেন, মানে ফোনটা, তো ফোনের ক্যামেরাতে আমার মাথাটা অর্ধেক কেটে যাচ্ছিলো, দেখতে পাচ্ছিলাম। আর এখানে দেখো রুটি ফুটি কিন্তু হয়ে গেছে। তো আর বরকে খেতেও দিয়ে দিয়েছি, কিন্তু বিছানা টিছানা গোছাইনি, পরে গোছাবো। তো চলো ওকে আগে খেতে দিয়ে দিয়েছি, এরপর আমিও খেয়ে নেবো, তারপর ছেলেকে দিয়ে দেবো। আর দেখো আমি খেতে বসেও গেছি। আর ছেলে সবে উঠলো ঘুম থেকে, ও এখন ব্রাশ করবে তারপরে খাবে। তো তার আগে আমি খেয়ে নিচ্ছি। তো আমি খেয়ে তারপরে আমি কাজকর্মগুলো করব, তার মধ্যে ওর হয়ে যাবে, ও খেয়ে নেবে। আর 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে বলে তাই গরমটা একদমই নেই, নইলে প্রচণ্ড গরম পড়েই গেছিলো। তো এখন আর গরমটা অত লাগছে না, কিন্তু কাজকর্ম করার পরে একটু গরম লাগে, তখন একটু ফ্যানটা চালাতে হয়। আর এখন খাওয়া দাওয়া তো কমপ্লিট করে নিয়েছি, আর ছেলেও খেয়ে নিয়েছে। তো এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি, তার কিছু কটা জামা কাপড় ছিল সেটাও গুছিয়ে নিচ্ছি। তো জামা কাপড় গুছিয়ে তারপরে যে জামা কাপড়গুলো মানে কাচবো বলে সেগুলো মেলতেও হবে। তো সেগুলোই কাজকর্মগুলো করি, তারপরে রান্না বান্না করবো। আর আজকে ভালো রোদ উঠেছে, আর প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে খুব হাওয়া দিচ্ছে। আর আমার ফোনের ক্যামেরাতে বারবার করে কেমন হাওয়ার জন্য কেমন একটা হচ্ছে, অন্ধকার হচ্ছে, একবার একবার আলো হচ্ছে, কেমন হচ্ছে বুঝতে পারছি না। পরে আমি দেখলাম সেটা, তো হয়তো অতিরিক্ত হাওয়া দিচ্ছিলো, তাই জন্যই হয়তো হচ্ছিলো। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো, প্রচণ্ড। তো দেখে বুঝতেই পারছো জামা কাপড়গুলো কতটা নড়ছে হাওয়াতে। তো দেখো জামা কাপড় মেলাতেও হয়ে গেল। তো এবার কী কী রান্না করব সেটাই তোমাদের দেখাবো। আর এদিকে আমার ছেলে আর ওর দিদির মধ্যে বিড়ালটা নিয়ে একটু ঝামেলা চলছে, আর আমি একটু ভিডিও করে নিলাম। কাজবাজ করে এসে আমার প্রচণ্ড গরম লেগে গেছে, তাই জন্য একটু ফ্যান চালিয়ে বসেছি। তো যাই হোক একটুখানি বসেছি, এখন আমি রান্না করব। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটে গেছে। আর এদিকে রান্না করব হচ্ছে আজকে মাছ, মানে একবেলার জন্য মাছ করব, ওবেলা মাংস রান্না করব। আজকে হচ্ছে সানডে, তো আজকে চিকেন করা হয়নি, তো রাতেই করব ভাবছি। তো তাই জন্যই অল্প করে মাছ করব, 4 পিস মাছ আছে। আর এখানে হচ্ছে আলু আর ফুলকপি ভাজা, যেটা হয়েই গেছে প্রায়।
তো দেখতে পাচ্ছ পুরোপুরি হয়ে গেছে। তো ক্যামেরাতে একটু মনে হচ্ছে যে পুড়ে গেছে, মোটেই পুড়ে যায়নি, পুরো ভালো করে ভাজা হয়েছে। আর এটা হচ্ছে মাছের জন্য আলু আর কী বলে এটাকে, কী যেন ভুলে যাচ্ছি, সজনে ডাঁটা, আলু আর সজনে ডাঁটা দিয়ে তরকারিটা করবো। আর টমেটো দিয়ে দেবো একটু। মাছের ঝোলের তরকারিতে তো নর্মাল যেমন আদা, কাঁচা লঙ্কা আর জিরে গুঁড়ো, মানে জিরে, এই কটা জিনিস আর টমেটো, এটা পেস্ট করে দিয়ে দেবো। এই হচ্ছে মশলা। আর এই দেখো তো কত সুন্দর একটা কালার এসছে। কাঁচা লঙ্কা দিয়েই করেছি, কিন্তু একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি, মানে গুঁড়ো, তো তাই জন্য এত সুন্দর একটা কালার এসছে। আর আমার তরকারি মানে কষানো হয়েই গেছে বলতে গেলে, আর একটু কষালেই হয়ে যাবে। তো এর মধ্যে দিয়ে দিলাম আমি জল দিয়ে তারপর একটু ফুটবে, তারপরে মাছগুলো দিয়ে দেবো। তো এই হচ্ছে আজকে আমার দুপুরের লাঞ্চ মেনু। হচ্ছে সেই ভেজে রাখা মাছগুলো, যেগুলো আমি এখন ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আর আমার রান্নার আজকে পুরোপুরি কমপ্লিট। তারপর আমি স্নান করে নেবো। আর আমি স্নান করে চলেও এসেছি, দেখতে পাচ্ছ। এখন আমি খাচ্ছি প্রসাদ, যেটা পাশের বাড়িতে পুজো হয়েছিল, দিয়েছিল, তো সেটাই খাচ্ছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। টাটা।